হ্যালো বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গলে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো চিকেন কষা। মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে আমি 10 টাকাওয়ালা একটা দই কিনে নিয়েছিলাম, সেটা মাংসতে ঢেলে দেব। এরপরে এক এক করে আমরা মশলাগুলো মাংসতে দিয়ে দেব এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপরে ভালো করে মাংসগুলোকে আমরা মাখিয়ে নেব। আমাদের মাংসটা মাখানো হয়ে গেছে, 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই তেলটা ঢেলে নেব। আগে আমি আলুগুলা কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, লাল লাল করে আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে কড়া থেকে আমরা তুলে নেব। কড়াই যে তেলটা ছিল, এরপরে আমরা এক কাছে শুকনো লঙ্কা, এলাচ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো রেখেছিলাম, সেটা তেলে ভালো করে ভেজে নেব। 250 গ্রাম পেঁয়াজ কুচি কড়াতে ঢেলে দেব। এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আদা বাটা, রসুন বাটা কড়াই ঢেলে দেব। আদা বাটা, রসুন বাটা ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। ততক্ষণ মাখাতে হবে যতক্ষণ না কাঁচা গ্যাসটা চলে না যায়। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। টমেটো আর একটা কাঁচা পেঁয়াজ পিষে রেখেছিলাম, সেটা ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না নাড়তে হবে, যতক্ষণ না কাঁচা গ্যাসটা চলে না যায়। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমরা গুলে রেখেছিলাম বাটি করে, সেটা মশলাতে ঢেলে ভালো করে মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে যে মশলাটা আমি মাখিয়েছিলাম, সেটা ভালো করে ভাজা হয়ে গেছে। ম্যাগনেট করা মাংসগুলো কড়াই ঢেলে দেব। ভালো করে এগুলো আমরা নেড়ে নেব। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না মাংসের কাঁচা গ্যাসটা না চলে না যায়। দেখো বন্ধুরা, নাড়া হয়ে গেছে। আগে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো মাংসের সাথে দিয়ে দেব। দেখো বন্ধুরা, মাংসটা আমাদের ভালো করে কষা হয়ে গেছে। এরপরে ধনে কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ধনেগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের এই মাংস রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।